আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে খুব মজার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে, তবে অসম্ভব মজার। এটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। সামনে রোজা আসছে, রোজায় এটা ইফতার হিসেবে খেতে পারবেন। তাছাড়া বাচ্চাদেরকে আপনারা স্ন্যাক্স হিসেবে টিফিনে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 3/4 কাপ বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ সয়া সস, আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সস অনেক বেশি নোনতা থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/4 চা চামচ জিরার গুঁড়া। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিব। মেশানো হয়ে গেছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কমপক্ষে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি একটা প্যান গরম করে নিয়েছি চুলার মধ্যে দিয়ে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে স্মেলটা অসম্ভব ভালো আসে, সেজন্য আমি বাটার ব্যবহার করেছি। এখন বাটারটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, কারণ চিকেন থেকে যথেষ্ট পানি বের হবে। এরকম অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পানিটা যখন শুকিয়ে আসবে তখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। নামানোর আগে আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আপনারা পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন। পুদিনা পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। চিকেনটা হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে এখন আমি কিছু ব্রেডের স্লাইস নিয়েছি। কিনারের শক্ত অংশটা কেটে ফেলবো। এখন একটা বেলুন দিয়ে এই ব্রেডটাকে একদম ফ্ল্যাট করে ফেলবো যতটা সম্ভব। ব্রেডটা যতটা ফ্রেশ হবে ততটাই এটা ফ্ল্যাট করাটা সহজ হবে, সেজন্য ফ্রেশ ব্রেড হলে ভালো। এখন ঠান্ডা চিকেনের মধ্যে আমি 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনারা মেয়োনিজের পরিবর্তে ক্রিম চিজ ব্যবহার করতে পারেন। এখন মিশিয়ে নিব ভালো করে। মিশানো হয়ে গেছে, এখন পুরটা রেডি। এখন রোলটা রেডি করব। এর জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটা ভালো করে ফেটে নিব একটা কাঁটা চামচ দিয়ে। হয়ে গেছে। এখন আমি এখানে রোলটা তৈরি করার জন্য এক্সট্রা নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। ব্রেডের মধ্যে প্রয়োজন মতো চিকেনের পুরটা দিয়ে নিয়েছি এবং সাইড দিয়ে ডিমটা যে ফেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। এখন বাইরে যেই কিনার অংশটা একটু ফাঁকা হয়ে আছে সেটাকে এভাবে চাপ দিয়ে এটাকে সিল করে দিতে হবে। এখন ডিমের মধ্যে এটাকে ডিপ করে নিব। ডিম থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিব এটাকে। কোটিং করা হয়ে গেছে। আমি এভাবে সবগুলা রোল রেডি করে নিব।